বাংলাদেশ ক্রিকেটে যখনই ফাইনালের স্বপ্ন দেখা হয় তখন একটাই নাম ভেসে ওঠে, মুস্তাফিজুর রহমান। এবারের এশিয়া কাপে আবারও কাটার মাস্টার দেখাচ্ছেন সেই ভয়ঙ্কর রূপ। ১৭২.৮ ইম্প্যাক্ট পয়েন্ট নিয়ে এশিয়ার সেরা পেসার এখন তিনি। প্রশ্ন একটাই, ফিজের হাত ধরে কি এবার ফাইনালে উঠবে বাংলাদেশ? বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ, আশা আর বিস্ময়ের মিশেল। তবে এবারের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় বিস্ময়ের নাম মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার নামের মর্যাদা ধরে রেখে তিনি আবারও ফিরেছেন নিজের সেরা রূপে। একসময় অনেকেই ভেবেছিলেন মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, কিন্তু ২০২৫ সালের এশিয়া কাপে তিনি প্রমাণ করলেন ফিজ আসলে ব্যাক নন, বরং ব্যাক উইথ ডেঞ্জারাস ফর্ম। এশিয়া কাপে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান আছেন দুর্দান্ত ধারাবাহিকতায়। যেখানে অন্য পেসাররা রান বিলিয়ে দিচ্ছেন, সেখানে ফিজ রেখেছেন ব্যতিক্রমী ছাপ। টুর্নামেন্টে তার বোলিং ইম্প্যাক্ট পয়েন্ট দাঁড়িয়েছে ১৭২.৮, যা এশিয়ার সব পেসারদের মধ্যে শীর্ষে। শুধু তাই নয়, সামগ্রিকভাবে সব বোলারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। এড়িয়ে আছেন কেবল ভারতের কুলদীপ যাদব, যার ইম্প্যাক্ট পয়েন্ট ১৯৪.৬। মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ আর সেখানে নিয়েছেন ৭ উইকেট। তার বোলিং গড় মাত্র ১৫.০০ আর ইকোনমি রেট মাত্র ৭.০০। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর সময় পার করছেন বাঁহাতি এই পেসার। উইকেটের পাশাপাশি রান রোধ করে চাপ তৈরি করার ক্ষমতাই তাকে করে তুলেছে দলের সবচেয়ে বড় ভরসা। শুধু এবারের এশিয়া কাপ নয়, পুরো ২০২৫ সাল জুড়েই মুস্তাফিজ আছেন দুর্দান্ত ছন্দে। এবছর এখন পর্যন্ত ১১ ম্যাচে তিনি নিয়েছেন ১৭ উইকেট, যেখানে ইকোনমি রেট মাত্র ৫.২৩ এবং বোলিং গড় ১২.৪১। এমন ধারাবাহিকতা যে কোনো দলের জন্য স্বপ্নের মতো, বাংলাদেশের জন্য তো আরও বেশি, কারণ ফিজ ভালো খেললেই ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কথায় আছে, মুস্তাফিজ হাসলে হাসে পুরো বাংলাদেশ। অতীতেও অনেকবার প্রমাণ হয়েছে ফিজ ভালো করলে জিতেছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপেও ব্যতিক্রম কিছু হয়নি। গ্রুপ পর্বে আফগানিস্তান ও হংকংকে হারিয়ে সুপার 4-এ উঠেছিল বাংলাদেশ। এরপর সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষেও দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। প্রতিটি জয়ই মুস্তাফিজুর রহমান রেখেছেন সরাসরি প্রভাব। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকাও আছেন তিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়েছেন ভারতের কুলদীপ যাদব এবং সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৯, আর তাদের পরেই অবস্থান করছেন ফিজ ৭ উইকেট নিয়ে। তবে ফিজ খেলেছেন ৪ ম্যাচ আর জুনায়েদ খেলেছেন মাত্র ৩ ম্যাচ, তাই শেষ ২ ম্যাচে সুযোগ আছে এগিয়ে যাওয়ার। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিকতা কি ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পারবেন ফিজ? যদি পারেন, তবে বাংলাদেশের জন্য ফাইনালের দরজা খোলা নিশ্চিত। কারণ মুস্তাফিজুর রহমান কেবল একজন পেসার নন, তিনি আসলে চাপ ভাঙার মাস্টার, ব্যাটসম্যানদের দম বন্ধ করে দেওয়া এক ভয়ঙ্কর অস্ত্র। বাংলাদেশ দল এখন পর্যন্ত এই এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলছে, কিন্তু ফাইনালে যেতে হলে বাকি ম্যাচগুলোতে আরও বড় লড়াই অপেক্ষা করছে। সেখানেই পার্থক্য গড়ে দিতে পারেন মুস্তাফিজুর রহমান। সুতরাং ফিজ যদি শেষ ২ ম্যাচেও নিজের সর্বোচ্চটা দিতে পারেন, তবে ইতিহাস গড়তে পারে বাংলাদেশ। আর তখনই হয়তো আমরা সবাই আবার বলবো, ফিজ ইজ ব্যাক উইথ এ ব্যাং।